স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 15 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভোট কেন্দ্র দখল করতে আসলে একজনও বাড়ি ফিরতে পারবেন না নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রুমিন ফারহানার পক্ষ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লালমনিরহাটে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বড় বিপদে পড়বে আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনে 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃকর্মীদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। শনিবার 31 জানুয়ারি সকাল 8:30টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন উপজেলার টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিম, কর্মী মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাম্মদ ইমন, শাহেল আলম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শামীম, রাতুল ও তানজিল। বিএনপির আহতদের মধ্যে রয়েছেন আয়ুব আলী, শিমু বেগম, মোহাম্মদ বাবু, শামীম ও উজ্জ্বলা বিবি। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল 8টার দিকে টবগী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে 20-30 জন জামায়াত নেতৃকর্মী ভোলা 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের দাড়িতাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় তারা বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়িতে প্রচারণার জন্য প্রবেশ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে 2 দলের নেতৃকর্মী লাঠিসোঁটা হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ভোট কেন্দ্র দখল করতে আসলে একজনও বাড়ি ফিরতে পারবেন না নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবেন একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার 31 জানুয়ারি রাজধানী খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই হুঁশিয়ারি দেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে তাদের হাত পা ভেঙে দেয়া হবে। এক দলের কথায় বোঝা যাচ্ছে ওনারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে। এ সময় ভোট কেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না। তিনি বলেন, আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকি স্টিক ও স্ট্যাম্প সব শেষ হয়ে গেছে। তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা আইন হাতে তুলে নেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে তুলব। নির্বাচনী ইশতেহার উল্লেখ করে পাটোয়ারি বলেন, শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচা বাজারের সংকটগুলো রয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার, এগুলো নিয়ে কাজ করব। তবে 1 নাম্বার এজেন্ডা ঢাকা 8-এ শহীদ ওসমান হাদির বিচার। 2 নাম্বার হল সন্ত্রাস, তারপরে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হল এখানে যেই ধরনের নারীদের উপর হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসব। স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব। আরও জানিয়ে দেব, রুমিন ফারহানার পক্ষ নেওয়ায় সরাইলে বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ABM সালাউদ্দিন বিপ্লব সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে কমিটি স্থগিত করা হল। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনীত করা হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বহিষ্কার করা হয়। তবে শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বড় একটি অংশ রুমিন ফারহানার পক্ষে কাজ করছেন। এরই প্রেক্ষিতে কমিটি স্থগিত করা হয়। জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কমিটির কিছু সদস্য দলীয় শৃঙ্খলা না মেনে কার্যক্রম পরিচালনা করছিলেন। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বড় বিপদে পড়বে, আসিফ মাহমুদ।
জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করে বলেছেন, আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। শনিবার ৩১ জানুয়ারি বেলা ১১টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত মার্চ ফর দাড়িপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছিলেন। যে দল বাকশালের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কিভাবে অসীম কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছেন। আমরা আরও দেখেছি ১/১১ সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এদিকে লালমনিরহাটে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান। লালমনিরহাটে পৃথক দুটি সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠন থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার ৩০ জানুয়ারি রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় যুবদলের ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এই যোগদানকে ঘিরে জেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জেলা জামায়াতে সেক্রেটারি লালমনিরহাট ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে যুবদল সদস্য রেজাউল করিম বলেন, ২০১৩ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলাম এবং সর্বশেষ চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সদস্যপদ ছেড়ে জামায়াতে যোগদান করলাম। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে আমি একমত নই। ন্যায় ও ইনসাফের রাজনীতিতে বিশ্বাস থেকেই স্বেচ্ছায় জামায়াতে যোগদান করেছি। একই সাথে আমার নেতৃত্বেই ছাত্রদল ও যুবদলের ২৫ জন সদস্য জামায়াতে যোগ দিয়েছেন।